হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন প্রত্যেকে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমার সেজো খালার বাড়িতে চলে আসছে। এছাড়াও খালার বাড়িতে এসে দেখছি খালামুনি এসেছেন, আমার অন্যান্য সব মামারা মামিরা সবাই উপস্থিত ছিলেন সেখানে। আমার খালার জীবনে তো একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটা হলো তার হাজবেন্ড মানে আমাদের খালুর ছেড়ে চলে যাওয়া। আজ 4 দিন। এটা আমার মামা, এটা খালা, এটা আমার আম্মা, এটা মামি, দুইটা মামি বসে, পেছনেটা আর একটা খালা। কি খাচ্ছ? কি দিয়ে খাবা? আজকে প্রান্তিকা এসেছে, কাশফিয়ার আসেনি, ও কোচিং এ। একটা বলুন আমার 2 নম্বর এটা কি বলো? এই 2 নম্বরটা কি বলো রে? পর্দা মনে হয় বলেছে। পর্দা 3 নাম্বার। পর্দা স্বামীর খেদমত দাঁড়িয়ে। স্বামীর খেদমত হলো 4 নাম্বার। রোজা নামাজ। রোজা নামাজে চলে তো আছে। এই চারটি কাজ যদি করতে পারো বিনা হিসাবে জান্নাতে যাবে তোমরা। কিন্তু তোমাদের ভিতর দুনিয়ার গল্প। গল্পের কারণ কি? তোমরা স্কুলে যাচ্ছ নাতি ক্লিয়া ব্যাগ এমনি করে গাড়ি আছে। তুমি যেরকম বইয়ের ইনকাম খাচ্ছো, তুমি যেরকম বইয়ের ইনকাম খাচ্ছো, ব্যাটার বইয়ের ইনকাম খাচ্ছো। হ্যাঁ, ব্যাটার বইয়ের নিজের ব্যাগ ঘরে নিয়ে চলে গেল। বুঝে তোমার স্বামী কি করে? আমার স্বামী লুচ্চা, ওগুলো তোমার স্বামী করে। আমার স্বামী ওই স্বামী এই যে হিংসা, এগুলো হিংসা লাগে। এই জন্য মেয়েরা গীবত থেকে দূরে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে কোথায় যেন যায় দেখছে যে ছেলে দিচ্ছে মেয়েরা জাহান্নামে বেশি। গীবতের জন্য ছেলেরা দিচ্ছে, মেয়েরা গীবত গুলো একটা গীবত পর্দা, গীবত পর্দা, নামাজ, রোজা আর স্বামীর খেদমত। এই চারটে। তুমি তো স্বামীকে দেখতে পারো না, বোনের কাছে মাপ চাইলা? মাপ তুমি যত শেয়ার করবা তত ওরা যায়। বোন পড়ে থাকে, 2 বিটি নিয়ে। বলো তো কবে গেছে? ছোট চিচি রিনামু কান্না ভিডিও করে। রিনামু দেখাতে ভালো করে। শোনো এই আরাফাত, আমাকে দিলা কেন? তুমি একটু বসে গল্প করছো না কেন? কোথায় খেলতে যাবা? কার সাথে? একা? তাহলে তো ঢাকায় কবে যাচ্ছ? ঢাকায় কবে যাবা? 20 তারিখ আগে? কেন, পরীক্ষা শেষ না? তো পরীক্ষা শেষ হলে ছুটি কাটিয়ে যাও। এত তাড়াতাড়ি যাবা কেন? 8 দিন ছুটি। কি করে বলো 8 দিন ছুটি? এই মাস ডিসেম্বর মাসটা পুরো ছুটি না? এটা খাও, আমাকে দিলা? সত্যি? তা আমার সামনে ওই বসে আছে, ওই ছোট যে প্রান্তিকে বসে আছে যে। এর মধ্যে কয়টা আছে? 2টা। ওকে, আমি তো জানি না। ঠিক আছে, আচ্ছা তো ছিল। আপন ভাই বোনরা যখন সব একসাথে একই সময়ে উপস্থিত থাকে তখন কিন্তু সময়টা অনেক ভালোই যায়। ঠিক সেই রকম আজকে আমার কিছু মামা খালার সাথে আপনাদেরকেও পরিচয় করিয়ে দিলাম। আরও আমার মামা খালা রয়েছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।